চট্টগ্রাম সিটি কলেজে সেখানে অতর্কিতভাবে আজকে দুপুর থেকেই সকাল থেকেই প্রায় উত্তপ্ত পরিস্থিতি এবং অসংখ্য মানুষকে অসংখ্য ছাত্রদেরকে ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে কোপিয়ে আহত করা হয়েছে। ঘটনার সূত্রপাত মূলত সিটি কলেজে ইসলামী ছাত্র শিবিরের স্বাভাবিক কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। সেখানে ছাত্রদল থেকে শুরু করে অন্য ছাত্র সংগঠনগুলো তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। ইসলামী ছাত্র শিবির তার দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য ক্যাম্পাসে দাওয়াতি বিভিন্ন ধরনের পোস্টার, শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে গ্রাফিতি এবং জুলাইকে কেন্দ্র করে নানা ধরনের দেয়াল লিখন এ সকল কার্যসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই কার্যক্রমগুলো ছাত্র শিবির পরিচালনা করছে। পাশাপাশি ছাত্রদলও তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নানা ধরনের দলীয় নেতাকর্মীর পোস্টার, দলীয় নেতাকর্মীর ছবি সম্বলিত ফেস্টুন এগুলো দিয়ে ক্যাম্পাসকে তারা রাঙিয়ে তুলেছে। এতে আমাদের কোনো আপত্তি নাই। স্বাভাবিক ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের নিয়ে সকল ছাত্র সংগঠনগুলো কাজ করবে, এটাই স্বাভাবিক নিয়ম। গত কয়েকদিন ধরেই ইসলামী ছাত্র শিবিরের যে ব্যানার ফেস্টুন যেগুলো টাঙানো হয়েছিল সেই ফেস্টুন ব্যানারগুলোকে তারা ছিঁড়ে ফেলেছে এবং গতকাল তারা যে গ্রাফিতি শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে বা জুলাইকে নিয়ে করা হয়েছে সেই গ্রাফিতি মুছে দিয়ে সেখানে নানা ধরনের আপত্তিকর শব্দগুলো তারা ব্যবহার করছে। আজকে সকালবেলায় প্রশাসনের কাছে আমাদের দায়িত্বশীলরা সেখানে উপস্থিত হয়েছে এবং প্রশাসনের কাছে বিষয়গুলো অবহিত করেছে। ছাত্রদলের ব্যানার রয়েছে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ব্যানার ফেস্টুন যেগুলো ছিল, গ্রাফিতি যেগুলো দেয়া হয়েছিল জুলাইকে কেন্দ্র করে, এরা তো জুলাইকে কখনোই ওন করে না, ধারণ করে না। জুলাইকে মুছে দেওয়ার জন্য আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা এই অপকর্মগুলো করছে। এরা আওয়ামী লীগের একেবারে প্রোম্যাক্স ভার্সন, ছাত্রলীগের একেবারেই প্রোম্যাক্স ভার্সনে পরিণত হয়েছে। প্রশাসন যে দর্শকের ভূমিকা পালন করেছে আপনাদেরকে একটু দেখাতে পারি। এখানে দেখেন, প্রথম যখন হামলা করা হয়েছে সকালবেলায় প্রিন্সিপালের রুম থেকে আমরা যখন বের হয়ে রাস্তায় আসা হয়েছে, আমাদের দায়িত্বশীলরা এই গেট থেকে বের হওয়ার সময় এখানে ছাত্রদলের সন্ত্রাসীরা, বহিরাগত সন্ত্রাসীরা সেখানে অবস্থান করেছে, পুলিশ এখানে অবস্থান করেছে। আমাদের ভাইরা বের হওয়ার পরে সেখানে আক্রমণ করা হয়েছে। প্রশাসন এখানে কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই। আগে আওয়ামী আমলের প্রশাসন একই রকম অ্যাটিটিউডগুলো বর্তমান প্রশাসনের দিকেও আমরা দেখতে পাচ্ছি। সরকারি দলকে অন্ধভাবে ফেভার দেওয়ার যে মানসিকতাগুলো প্রশাসনের মধ্যে এখনো পর্যন্ত রয়েছে। এরপরে অস্ত্র নিয়ে 5 আগস্টের পরে এই আওয়ামী রাজনীতি আবার ফিরিয়ে নিয়ে আসছে ক্যাম্পাসে। মির্জা ফারুক সদস্য সচিব MES কলেজ ছাত্রদল, তার বাড়ি নাঙ্গলকোট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ডাইরেক্ট অস্ত্র নিয়ে তারা মোহরা দিচ্ছে এবং অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করছে। এখানে আছে শাহাদাত হোসেন জুয়েল, তিনি হচ্ছেন হালিশহর থানা ছাত্রদলের আহ্বায়ক। তিনি হচ্ছে এই হামলার একেবারে সামনে ফ্রন্ট সারিতে অবস্থান করছেন। সোহেল সিদ্দিক রনি ঢাকা সিটি কলেজের ছাত্রদলের আহ্বায়ক, এই হামলার নেতৃত্ব দিচ্ছেন। আব্দুল মজিদ ছোটন সদস্য সচিব সরকারি সিটি কলেজ ছাত্রদল, এই হামলার নেতৃত্ব দিচ্ছে। এভাবে প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন, এইখানে দেখেন হেলমেট পরে ছাত্রলীগের হেলমেট বাহিনী যেটা ছিল, এই হেলমেট বাহিনী ছাত্রদলে কোত্থেকে আসলো? এগুলো সব ছাত্রলীগ করতো এবং ছাত্রদল হচ্ছে তাদের পুনর্বাসন সেন্টার। একের পর এক কমিটি দিচ্ছে, ছাত্রলীগকে পুনর্বাসন করছে। একই অবস্থা, হেলমেট পরে হাতে অস্ত্র নিয়ে পলাশ কমার্স কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অস্ত্রসহ হাতে হেলমেট পরে পূর্ব প্রস্তুতি নিয়ে আমাদের ভাইদের উপরে হামলা করেছে। এখানে দেশীয় অস্ত্রসহ, এখানে আবার দেখেন হেলমেট সহ অস্ত্রসহ হামলা করার দৃশ্য। ধারালো অস্ত্র হাতে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে আসা হয়েছে, হাতে অস্ত্রসহ হেলমেট পরিহিত অবস্থায়। অসংখ্য ছবি এরকম দেখা যাবে, তার মানে এটা পূর্ব পরিকল্পিত। এখানে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, ভাড়াটে গুন্ডা টোকাইদেরকে নিয়ে আসা হয়েছে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তোলার জন্য। এভাবে একটার পর একটা অস্ত্রর মোহরা তারা দিয়েছে। আজকে আপনারা এখানে দেখতে পেয়েছেন ইসলামী ছাত্র শিবিরের একজন দায়িত্বশীল ওয়ার্ড সভাপতি, তার কবজি প্রায় আলাদা করে ফেলা হয়েছে, গোড়ালি প্রায় আলাদা করে ফেলা হয়েছে। তিনি এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অনতিবিলম্বে যারা এই অপকর্মগুলো করেছে, আমরা আশা করি স্বরাষ্ট্রমন্ত্রী এর ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা লজ্জিত। আজকেও আপনারা দেখেছেন নওগাঁ এবং কক্সবাজারে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক ফ্যামিলির 4 জনকে হত্যা করা হয়েছে, কিন্তু তার কে হত্যা করেছে, কি অবস্থায়, তার কোনো হদিস নাই। কাউকে গ্রেপ্তার করতে পারছে না। জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাতের বেলায় কেউ বের হতে পারছে না। এখন তেল নিয়ে প্রতিবাদ করলে তাকে গ্রেপ্তার করা হয়, ফেসবুকে লিখলে তাকে প্রতিবাদ করা গ্রেপ্তার করা হচ্ছে।
এরপরে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্ক্রিনশটকে কেন্দ্র করে ছাত্র দলের 2 গ্রুপে ক্যাম্পাসকে উত্তপ্ত করেছে, ক্যাম্পাসে মারামারি সংগঠিত হয়েছে। এরপরে এর আগেও আমরা দেখেছি, বিশেষ করে তেজগাঁ কলেজে যে ঘটনাটা ঘটেছে, ঢাকা পলিটেকনিকে হামলার ঘটনা ঘটেছে, নরসিংদী পলিটেকনিকে কিছুদিন আগে আমাদের প্রদর্শনী ছিল, সেই প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্র দল কোনো কারণ ছাড়াই হামলা করছে। এরপরে যখন আমরা প্রশাসনকে জানালাম, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখন তাদেরকে আলাদা করে দিল, ক্যাম্পাস থেকে বের করে দিল, তার কিছুক্ষণ পরে যুব দলের সন্ত্রাসীরা আসলো, এসে আমাদের যে কয়জন ছিল অস্ত্রশস্ত্র সহ সেখানে হামলা করলো। আমাদের ভাইয়েরা প্রতিবাদ মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছি, প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু কাউকে সেখানে গ্রেপ্তার করা হয়নি। কুড়িগ্রাম পলিটেকনিকে হামলা করা হয়েছে, বিনা কারণে সেখানে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে। শেরপুরে হামলার ঘটনা ঘটেছে, একের পর এক ক্যাম্পাসগুলোতে হামলার ঘটনা ঘটেছে। ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করবেন না, ক্যাম্পাসগুলোতে আমরা চাই সকলের সহাবস্থান থাকুক। ক্যাম্পাসের ছাত্র সংসদগুলো যেই ক্যাম্পাসগুলোতে হয়েছে, ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা কোনো শিক্ষার্থীর গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত দিতে দেই নাই। আর আমরা কোনো দখলদারিত্ব বাণিজ্য বিশ্বাস করি না, চাঁদাবাজিতে বিশ্বাস করি না। কেউ এটা করলেও ক্যাম্পাসের আশেপাশে আমরা এটা করতে দেব না। আমরা যখন আমাদের কথাগুলো বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন আমাদের ভিপি, জিএস, এজিএস থেকে শুরু করে যারা ছাত্রদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়েছে, কেউ হলে থাকে না, রেগুলার তাদের সিট নাই। আমরা বলেছি যেদিন তাদের রেজাল্ট প্রকাশিত হবে মাস্টার্সের, সেদিনই তাদেরকে হল থেকে বের হয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের দায়িত্বশীলরা আমরা সেই কমিটমেন্টগুলো রক্ষা করছি এবং ক্যাম্পাসকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা আশা করি সরকারের বোধোদয় হবে, তারা তাদের এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তাদের লাগাম টেনে ধরবে। সন্ত্রাসী হামলা যেগুলো আজকে চট্টগ্রাম সিটি কলেজে হয়েছে, তার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি এবং অনতিবিলম্বে যে সকল সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে তারা এই জাতীয় অপকর্মগুলো করেছে, হামলা করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচার করতে হবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই ক্যাম্পাসগুলোতে তাদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করার জন্য দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ইতিমধ্যেই কোনো ধরনের নোটিশ ছাড়া, কারণ ছাড়াই তাদের মদতপুষ্ট বিএমপির পোস্টেড নেতাদেরকে সেখানে ভিসি করা হয়েছে, প্রভোস্ট প্রক্টর চেঞ্জ করা হয়েছে, প্রশাসনিক দপ্তরগুলো রেডিক্যালি রদবদল করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে আর্থিক সকল প্রতিষ্ঠানগুলোকে নিজেদের করায়ত্তে করার জন্য দলীয় নেতাকর্মীদেরকে সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে। ইসলামী ব্যাংক থেকে শুরু করে অন্য ব্যাংকগুলোকে দখল দেওয়ার জন্য নানাভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র, পাশাপাশি নিজেদের দখলদারিত্ব, সেই দলীয়করণ, পুরাতন সেই বন্দোবস্তের দিকে বর্তমান সরকার অত্যন্ত নির্লজ্জভাবে প্রবেশ করেছে। আমরা আজকে যে কারণে আপনাদেরকে এখানে ডেকেছি,